আজকের কথাগুলো তাদের জন্য যারা সুখ খুঁজতেছেন এবং প্রচুর হতাশায় ভুগতেছেন, খুব ডিপ্রেশনে আছেন, কিছুই ভালো লাগে না, শান্তি দরকার আপনার, আপনি শান্তি খুঁজতেছেন তাই না? প্রথমে একটা কথা বলি শোনেন। ধরেন আপনার জ্বর হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, এখন আপনার অবশ্যই ওষুধ খাওয়ার প্রয়োজন এবং আপনি অবশ্যই ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যেতে হবে। কিন্তু এখন আপনি যদি ফার্মেসিতে না গিয়ে যদি আপনি কসমেটিক্সের দোকানে গিয়ে বলেন, ভাই আমাকে নাপা দেন বা টাফনিল মাথা ব্যথার ঔষধ দেন, তারা কি আপনাকে দিতে পারবে? তারা তো বলে, ভাই আমাদের কাছে ঔষধ নেই, আমরা ঔষধ বিক্রি করি না। আপনি যদি এইভাবে যত কসমেটিক্সের দোকান আছে সব জায়গায় গিয়ে আপনি সব জায়গায় গিয়ে যদি আপনি খোঁজ করেন যে আপনার ঔষধ লাগবে, তো তারা কি আপনাকে ঔষধ দিতে পারবে? পারবে না। কিন্তু আপনার যেতে হবে কোথায়? ফার্মেসিতে। বিষয়টা ঠিক এরকম। আমাদের শান্তি, যেখানে গেলে আমাদের শান্তি মিলবে এবং আমরা যেখানে সুখ খুঁজে পাবো, শান্তি পাবো, সেখানে না গিয়ে আমরা ভুল জায়গায় গিয়ে শান্তি খুঁজতেছি, যার কারণে আমাদের আজকে এত হতাশা, ডিপ্রেশন এবং সুখ খুঁজতেছেন কিন্তু কোনো সুখের দেখা আপনি পাচ্ছেন না। এখন আপনি শান্তি কোথায় খুঁজে পাবেন? আপনি তো ভুল পথে যাচ্ছেন। যে পথে আপনি চলতেছেন বা শান্তি খুঁজতেছেন ওই পথে শান্তি নাই ভাই। শান্তি একমাত্র ইসলামের ভিতরে শান্তি রয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস দান করছেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ এবং চলার পথে যত আপনার বাধা বিপত্তি এবং সব বিপদের সমাধান এই কোরআন হাদিসের ভিতরে রয়েছে। আপনি যদি কোরআন হাদিসকে মান্য করে চলেন তাহলে আপনি শান্তি মিলবে। এখন আপনি যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে শান্তি খুঁজতে যান বা শান্তি খোঁজেন, কখনো পাবেন না। ওই ঠিক একই রকম, আপনি ঔষধ ফার্মেসিতে না গিয়ে কসমেটিক্সের দোকানে গেলে ঔষধ কখনোই পাবেন না। ঠিকই দুনিয়াতেও আপনি ইসলামের পথে না ঢুকলে, ইসলামকে পরিপূর্ণভাবে আপনি না মানলে আপনি কখনোই শান্তির দেখা পাবেন না। আপনার টাকা থাকতে পারে, আপনি টাকা, অনেক টাকা আছে আপনার, কিন্তু আপনি টাকা কামাবেন সেটাও ঠিক আছে, কিন্তু টাকার ভিতর কখনো সুখ খুঁজতে যাবেন না ভাই, এটা কখনো পাইবেন না। শান্তির একমাত্র জায়গা হলো ইসলাম। আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে চান ভাই। এই যে হতাশা, ডিপ্রেশন, এগুলো কিসের জন্য? আপনি আজকে কোরআন হাদিস থেকে দূরে সরে আসতেছেন, কোরআন হাদিস থেকে দূরে, এই কারণে আপনার এই হতাশাগুলো আজকে হচ্ছে। আপনি একটা হারাম রিলেশনে ছিলেন, এখান থেকে আপনি বের হয়ে আসতে পেরেছেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এখন আপনার ভিতরে যে হতাশা, তারপর ডিপ্রেশন মনে হচ্ছে, এগুলো শয়তানের একটা ধোঁকা। এবং একাকিত্ব যে বিষয়টা, আপনার কাছে এখন খুব একাকিত্ব মনে হইতেছে যে আমার আশেপাশে এখন কেউ নাই, আমি খুব একা হয়ে পড়েছি। আসলে একাকিত্ব